আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, আপনারা জানেন যে আমি সমসাময়িক ইস্যু বিশ্লেষণধর্মী এবং তথ্যভিত্তিক কন্টেন্ট বানাই। কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা। আজকের ভিডিওটা হচ্ছে আমার একদিনের গল্পের। আর সেই গল্পটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বাংলাদেশ তুরস্ক টেকনিক্যাল স্কুলে যাওয়ার পর্যন্ত গল্প। আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার সহপাঠী বন্ধুদের আবদারে। আর সেই অনুরোধে আজকে বের হয়ে গেলাম। তো চলুন শুরু করা যাক। শুরুতে এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে। এই বাড়ি থেকে শুরু হয় আমার প্রতিদিনের 19 কিলোমিটারের যাত্রার গন্তব্য এবিসি বাংলাদেশ তুরস্ক টেকনিক্যাল স্কুল। শুরুতে বের হয়ে গেলাম সাইকেল নিয়ে। আপনি দেখতেছেন আমাদের গ্রামের নিরিবিলি শান্ত পরিবেশ, পাখির ডাক, হালকা বাতাস, সবুজ ক্ষেত, কোনো কোলাহল নেই। সব মিলিয়ে রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং বাজারের অভাব থাকলেও শান্তির কোনো অভাব নেই এই গ্রামে। এই গ্রামের মানুষগুলো এই গ্রামের মতো শান্তশিষ্ট। এখন আমি ঢুকে পড়লাম রাবার বাগানের রাস্তায়। এই গ্রামের শত শান্তির মাঝে অশান্তি ঢেলে দেওয়ার জন্য এই রাস্তাটাই যথেষ্ট। রাস্তাটার উন্নয়নের কোনো নামগন্ধ নেই। ছোটোবেলা থেকে দেখতেছি এরকম পড়ে আছে, শীতকালে ধুলো, বর্ষাকালে কাদা। যাই হোক, শীতকাল হওয়ার কারণে অবস্থা মোটামুটি ঠিক আছে, বর্ষাকাল হলে অবস্থা আরও খারাপ থাকে। মাঝে মধ্যে যে বড় বড় গর্তগুলো দেখতেছেন সেগুলোতে বর্ষাকালে চাইলে সাঁতার কাটা যায়। কয়েকদিন আগে এই রাস্তা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, কারণ উন্নয়ন শুধু ঘোষণায় না, বাস্তবেও দরকার। শত দুর্ভোগের মধ্যেও আশেপাশে নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এরপর চলে আসলাম যে জায়গাটিতে, এটির নাম আমাদের এখানে বটতল নামে পরিচিত। সোজা রাস্তা দিয়ে গেলে আমাদের পাটিয়ালচর আট্টি চৌধুরী স্কুল, যেটাতে আমি একদম শিশু শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি, এবং হজরত সুন্দর শাহ রহমতুল্লাহ রাস্তানাও দেখাতে পারতাম। কিন্তু যেহেতু সাইকেল, আমি যত শর্টকাটে যেতে পারি ততই আমার জন্য বেটার। এই যে এখন সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের সামাজিক কবরস্থান, একটু পাশে মসজিদ। এই জায়গাগুলো মনে করে দেয় জীবন ছোট, সময় কম, তাই স্বপ্ন নিয়ে বসে থাকার সুযোগ নেই। প্রায় 3 বছর ধরে এলাকার মানুষেরা এই টিনের মসজিদে নামাজ আদায় করে আসছে। বর্তমানে মসজিদটির 4 ঢালাই পর্যন্ত সম্পন্ন হয়েছে, বাকি কাজগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে হয়ে যাবে। 10 মিনিটের যাত্রা শেষে এখন মাটির রাস্তা শেষ, শুরু হলো ব্রিক সোলিং, যেটাকে আমরা বলি ইটের রাস্তা। কিন্তু অবস্থা দেখেন, ভাঙাচোরা, কিছু করার নেই। সামগ্রিকভাবে এ পুরো এলাকার রাস্তাগুলোই অবহেলার শিকার। এরপর আরেকটু সামনে গেলে হযরত জীবন শাহ আল কুরআনের মাজার শরীফ। এখানে প্রতি বছর 24শে ফেব্রুয়ারি উরুস অনুষ্ঠিত হলেও এবছর রমজান মাস হওয়ার কারণে 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এর পাশে আছে আমাদের এলাকার আশেপাশের একমাত্র ক্রিকেট মাঠ, যেখানে একসময় অনেক খেলা হতো, কিন্তু বর্তমানে মাঠ আছে, খেলোয়াড় নেই। সবাই নিজ নিজ জীবনের সংগ্রাম নিয়ে ব্যস্ত। এরপর চলে আসলাম আর একটা রাস্তায়। উন্নয়ন কাজ চলতেছে, কিন্তু শেষ হচ্ছে না। মাঝে মাঝে ভাবি, আমাদের দেশে কাজ শুরু হয় কিন্তু শেষ হতে এত দেরি হয় কেন? যাই হোক, শুরু যেহেতু হয়েছে, হয়তো একদিন পুরোপুরি সুন্দর হবে, আশা করতে হয়। সামনে হারওয়ালছড়ি রাবার ড্যাম। এই ড্যামটা পুরো হারওয়ালছড়ির কৃষকদের প্রাণ। এই পানি দিয়ে কত জমি শেষ হয়, কত পরিবার চলে। গ্রামের শক্তি শহরের দিকে তাকালে বোঝা না গেলেও এই রাবার ড্যামের দিকে তাকালে ঠিকই বুঝতে পারা যায়। এরপর আরেকটু সামনে এসে আবার চলে যাব শর্টকাটে। বাম পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে গেলে ফকিরপাড়া গাইবে শাহ জামা মসজিদ ও হারওয়ালছড়ি বিমান চত্বর, দুইটা গুরুত্বপূর্ণ জায়গা দেখাতে পারতাম। কিন্তু একে তো রোজা রেখে সাইকেল, তার উপর 9টা বাজে পৌঁছাতে না পারলে স্যারের বকা, এই দুই কারণে শর্টকাটে যেতে হবে। এখন উঠলাম নয়াহাট বাজারে। এখান থেকে শুরু ফাঁকা রাস্তা। সাইকেলে না গিয়ে গাড়িতে করে যেতে চাইলে এখান থেকে যাওয়া যায়। সাইকেলে এখান পর্যন্ত আসতে সময় লাগছে 25 মিনিট। রোজা রমজানের মাস, তাই সকাল সকাল গাড়ি পাওয়া দুষ্কর হয়ে যায়। তাই সঠিক সময়ে পৌঁছাতে আমার জন্য সাইকেলই বেটার। যাই হোক, এখন চলে আসলাম, এটা একটা পুরনো লোহার ব্রিজ, দেখতে সুন্দর লাগে। আর আরেকটু সামনে আছে হালদা নদীর উপর নির্মিত ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে হালদা নদী। এই নদী ভারতে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীতে মিশেছে। এই নদী দেশের জন্য গর্ব, প্রাকৃতিকভাবে মাছের ডিম সংগ্রহের জন্য বিখ্যাত। এই নদীর দিকে তাকালে মনে হয় ছোট জায়গা থেকে শুরু করেও বড় জায়গায় পৌঁছানো যায়। এখন চলে আসলাম পশ্চিম হাইচকিয়ায়। এখানে রাস্তার পাশে দেখতে পাবেন জুরপুকুর পার বুদ্ধ মহাশ্মশান। এখন সামনে হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ। এখানে আমি ইন্টারমিডিয়েট শেষ করেছি। এই গেটের সামনে দাঁড়ালে অনেক স্মৃতি বের করে। তারপর সামনে কাজী ফেলা কাজী জামা মসজিদ। এই মসজিদটি পুরাতন ঐতিহ্যবাহী এবং ফটিকছড়ি মানুষের কাছে পরিচিত এক নামে। এখন উঠে গেলাম চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে। এই সড়ক দিয়ে সামনে আসার পর থেকে শুরু হবে ফটিকছড়ি পুরসভা এলাকা। সুন্দর একটা দৃষ্টিনন্দন গেটের মাধ্যমে আপনাকে ফটিকছড়ি পুরসভায় ওয়েলকাম জানানো হবে। যাই হোক, আর বেশিক্ষণ মোবাইল উপরে ধরে ভিডিও করা যাবে না, নয়তো আবার আমি একেবারে উপরে চলে যাওয়ার রিস্ক আছে। এমনিতে এই রাস্তাটা দুর্ঘটনার জন্য অনেক বিখ্যাত। এখন চলে আসলাম দুরুং নদীর ব্রিজে। দুরুং নদীর উৎপত্তি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে এবং হালদা নদীতে গিয়ে পড়েছে। এই ব্রিজ ক্রস করে একটু সামনে গেলে চলে আসবেন ফটিকছড়ি বিবির হাট বাজারে। এই বাজারে আপনি নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে বিলাসবহুল A to Z সব কিছু পাবেন। তবে সবচেয়ে বেশি পাবেন আপনি অটোরিকশা।
এখন সকাল সকাল হালকা পাতলা আছে, কিন্তু একটু বেলা হলে আপনি মানুষের চেয়ে মনে হয় অটোরিকশাই বেশি পাবেন। এখন চলে আসলাম দুরুং কুলসি ল্যান্ডস স্কুলের সামনে। এই স্কুলটা ফটিকছড়ি মানুষের কাছে জুবলি স্কুল নামে পরিচিত। শুরু থেকে এ পর্যন্ত রাস্তায় যতটা স্পিড ব্রেকার ছিল না, সবগুলো আপনি এখানে এসে একসাথে পেয়ে যাবেন। একসাথে 11টা স্পিড ব্রেকার। কিন্তু আমি সাইকেল চালাই, তাই পাশের ফাঁকা দিয়ে চলে আসলাম। এরপর চলে আসলাম ফটিকছড়ি পুরসভার শেষ প্রান্তে। এখান থেকে শুরু নাজিরহাট পুরসভা। এই জায়গাটার নাম হচ্ছে বারোয়ারহাট। এবার এখান থেকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের গল্প শেষ, আবার শর্টকাট। সোজা গেলে আরও প্রায় 1.5 কিলোমিটার বেশি যেতে হবে আমাকে, তাই আমার জন্য শর্টকাটে যাওয়াই বেটার। এই শর্টকাটের রাস্তাটা ফাঁকা দেখে আপনি খুশি হবেন, কিন্তু 2 মিনিট পরে এসে অনেক বড় একটা ধোঁকা খাবেন। এদিকে আবার রাস্তার উন্নয়নের কাজ চলতেছে। এরপর সামনে গিয়ে আবার ফাঁকা রাস্তা পাবেন। মানে ভাই বুঝি না আমাদের বাংলাদেশের অবস্থা এরকম কেন? উন্নয়ন হলে পুরোটা হবে না, অর্ধেকে ঝুলিয়ে রাখবে। এরপর চলে আসলাম সর্বশেষ শর্টকাটে। একদম সরু রাস্তা, সামনে থেকে একটা সিএনজি আসলে ফাঁস দিয়ে যাওয়ার জায়গা খালি থাকে না। যাই হোক, তেমন গাড়ি চলে না এটা দিয়ে। এই রাস্তা দিয়ে সামনে যাওয়ার পর আবার ফাঁকা রাস্তা পেয়ে যাব, এবং এটা দিয়ে 2 মিনিট যাওয়ার পর অবশেষে সামনে আমার গন্তব্য এবিসি বাংলাদেশ টার্কিশ টেকনিক্যাল স্কুল, যেখানে আমি গত 3 মাস ধরে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স কোর্সে ভর্তি আছি। এই 19 কিলোমিটারের পথ, একটা সাইকেল, অনেক রাস্তা, আর বুক ভরা স্বপ্ন। হাজারো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবন সংগ্রামটা যেন এরকমই। একদিন হয়তো এই পথ বদলে যাবে, হয়তো সাইকেলের জায়গায় অন্য কিছু হবে, কিন্তু এই সংগ্রাম, এই দুলু আমার পরিচয় হয়ে থাকবে ইনশাল্লাহ। আপনি যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হন, কমেন্টে শুধু একটা শব্দ লিখবেন, লড়ছি। দেখি আমরা কতজন নীরবে লড়াই করে যাচ্ছি। আপনি যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হন, তাহলে আপনি জানেন বাবার কপালের বাস মানে কি, মায়ের চুপ করে থাকার মানে কি, টাকা না থাকার লজ্জা কেমন লাগে। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে সফলতা দান করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।